হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসের সমস্যা হচ্ছে অনেকে পেমেন্ট স্টপ করে দিয়েছে। সেই সমস্ত কিষানদের 16তম কিস্তির টাকা এবার পাবেন না। এর জন্য আপনাদের কি করতে হবে, কোথায় আপনাদের কাগজ জমা দিতে হবে যাতে আপনারা এই 16তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যায়, তার জন্য আপনাদেরকে কি করতে হবে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আপনারা দেখুন থার্ড ইনস্টলমেন্ট পেমেন্ট স্টপ বাই স্টেট অন রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্ট। তো এই যে বেনিফিশিয়ারি, এই যে কিষান রয়েছে, এই কিষানে কিন্তু এনার থার্ড ইনস্টলমেন্ট যে 16তম কিস্তি টাকা পাবে, সেই 16তম কিস্তি টাকা এনার থার্ড ইনস্টলমেন্ট। সেক্ষেত্রে এনার কিন্তু পুরোপুরিভাবে ডিস্ট্রিক্ট থেকে এখানে রিকোয়েস্ট কিন্তু স্টপ করে দিয়েছে, স্টেট থেকে স্টপ করে দিয়েছে। কিসের জন্য এই কারণটা হচ্ছে এবং কী কারণে এই সমস্যাটা হচ্ছে, তার জন্য আপনাদেরকে সবার প্রথম নিজেদের স্ট্যাটাসটাকে চেক করে নিতে হবে। তো বন্ধুরা, এই পেজে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন সর্বপ্রথম আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন, তারপর ক্যাপচারটা এখানে বসাবেন, গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে, উপরে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা খুব সহজেই জানতে পারবেন। তো সবার প্রথম এখানে পার্সোনাল ইনফরমেশন এখানে দেখাবে, আপনাদের ডেট অফ রেজিস্ট্রেশনটা এখানে দেখে নেবেন ভালোভাবে। নিচে আসার পর এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাসে করে আপনাদের তিনটে স্ট্যাটাসে কিন্তু সব কিছু ঠিকঠাক রয়েছে। ল্যান্ড সিডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে এবং আপনাদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস সেটাও কিন্তু এখানে ইয়েস রয়েছে। তো তিনটে স্ট্যাটাসই পুরোপুরিভাবে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে এখানে দেখুন এফটিও প্রসেসটা ঘরে নো রাস, সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট স্টপ বাই স্টেট, এরকম কেন আসছে। তো বন্ধুরা, আপনাদেরকে সবার প্রথম জানিয়ে কি যে যাদের স্ট্যাটাস এরকম যদি আসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট স্টপ, সেক্ষেত্রে আপনাদের ব্যাংকের দিক থেকে সমস্যা রয়েছে। ব্যাংকের দিক থেকে কীরকম সমস্যা রয়েছে, আপনাদের ডিবিটি লিঙ্কের সমস্যা রয়েছে। সেই ডিবিটি লিঙ্ক যদি আপনারা সেই ব্যাংকে অন না করে থাকে, সেক্ষেত্রে আপনারা এই 16তম কিস্তির টাকা পাবেন না। কারণ বন্ধুরা, আপনাদের সবার প্রথম আপনাদেরকে আগে দেখতে হবে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি অন কি আছে কি নেই। যদি অন না থাকে, সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই এই 16তম কিস্তির টাকা পাবেন না। যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায়, সেক্ষেত্রে সবার প্রথম আপনাদেরকে কৃষি অফিসে যেতে হবে। কৃষি অফিসে গিয়ে আপনাদের স্ট্যাটাসটা ওখানে দেখাবেন। তারপর আপনার আগের যে ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, সেই ব্যাংকের অ্যাকাউন্টটা চেঞ্জ করে, অর্থাৎ আপনাদের অন্য একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে বা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকলে সেই ব্যাংকের ডিবিটি কিন্তু অন করে দিতে হবে। কারণ 16তম কিস্তি টাকা যদি আপনারা পেতে চান, সেক্ষেত্রে এই সময় করতে হবে। যদি না করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই 16তম কিস্তি টাকা এবার আপনারা পাবেন না। তো অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে আপনাদেরকে বলতে হবে যে ডিবিটিটা অন করে দিন। যখনই ডিবিটি অন করে দেবে, তখনই তারপর আপনাদের 5 থেকে 6 দিনের মধ্যে আপনাদের ডিবিটি অন হয়ে যাবে এবং আপনাদের 28 তারিখে যেহেতু কিস্তির টাকা দেবে, সেক্ষেত্রে আপনারা প্রথম দিকে টাকা পাবেন না। আপনারা ওই মার্চে 1, 2, 3, 4 করে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। তো বন্ধুরা, এই যে কিষান ভাই রয়েছে, এই কিষান ভাই কিন্তু এনার দ্বিতীয় ইনস্টলমেন্টে টাকা পাবে। তো দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকাটাই কিন্তু স্টপ করে দিয়েছে। এখানে আর এক কিষান ভাই রয়েছে, যার পেমেন্টের স্ট্যাটাসটা আমি দেখাচ্ছি। দেখুন এখানে থার্ড ইনস্টলমেন্ট ওনার ঢুকতে চলেছে। এই থার্ড ইনস্টলমেন্ট পেমেন্ট স্টপ বাই স্টেট অন রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্ট, এটাও কিন্তু পুরোপুরিভাবে তাদের পেমেন্টটা স্টপ করে দিয়েছে। এই সমস্যাটাই আপনাদের হচ্ছে। এবং আপনারা আরও একটি কাজ করতে পারেন, আপনাদের যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে সেই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর ডিবিটিটা অন করে নেবেন। ওখানে ডিবিটি অন করলে আপনারা ওখান থেকেও টাকা তুলতে পারবেন বা আপনাদের সরাসরি ওখানেও কিন্তু টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, এখানে দেখুন সবার প্রথম এই ওয়েবসাইটে আসতে হবে। বন্ধুরা, আপনাদের ডিবিটিটা অন করার পর, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি অন করার পর আপনারা কিভাবে জানবেন যে আপনাদের এই 16তম কিস্তি টাকা 5 থেকে 6 দিনের মাথায় ঢুকবে। তো তার জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে দেখুন ওপরে ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস, এখানে আপনারা খুব সহজেই ডিবিটি লিঙ্ক এবং আপনাদের পেমেন্টের ডিটেলস জানতে পারবেন। এখানে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এর সাথে বন্ধুরা, আমি নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা ওখানেও জয়েন হয়ে যাবেন। আপডেট এলে সবার আগে ওখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে দেখুন ক্যাটাগরি অপশনে সিলেক্ট করবেন। এখানে দেখুন দ্বিতীয় যে অপশনটা আপনারা পাচ্ছেন পিএম কিষাণ, এই পিএম কিষাণ অপশনে ক্লিক করবেন। পিএম কিষাণ অপশনে ক্লিক করার পর ডিবিটি স্ট্যাটাস, এখানে দেখুন বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, এই অপশনে ক্লিক করবেন। আমি যেহেতু বেনিফিশিয়ারি ভ্যালিডেশনটা চেক করব, তারপর এখানে দেখুন আপনাদের এন্টার অ্যাপ্লিকেশন আইডি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। তারপর নিচে দেখুন এই ক্যাপচারটা উপরে ওয়ার্ড ভেরিফিকেশনের জায়গায় বসানোর পর নিচে দেখুন সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তবে সবার প্রথম আপনারা এখানে দেখে নেবেন যে আপনার আধার কার্ডের নাম্বার ঠিকঠাক আছে কিনা। এখানে দেখুন তারপর ভ্যালিডেশন স্ট্যাটাস, এখানে আপডেটেড, আপনাদের ডেটটা দেখে নেবেন কবে আপডেট হয়েছে। তারপর বন্ধুরা, এখানে আপনাদের এনপিসিআই স্ট্যাটাস এখানে ভ্যালিডেট আছে নাকি সেটাও দেখে নেবেন। তারপর এখানে অ্যাপ্রুভ বাই এজেন্সি, এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে দেখুন স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি এখানে আপডেটেড আছে কিনা। যদি আপডেটেড থাকে,
সেক্ষেত্রে আপনাদের জানবেন যে আপনাদের ডিবিটি অন হয়ে গেছে এবং আপনারা এই 16তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনাদের ডিবিটি অন করার পর আপনাদের এখানে আপডেটেড হয়েছে কিনা। যদি হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের কোনো আর সমস্যা হবে না। আপনাদের এই 16তম কিস্তি টাকা একটু লেটেই আসবে, সেটা কিন্তু আপনাদের হয়তো মার্চে 15 বা আপনাদের 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। বন্ধুরা সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।